अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। চলো প্রিয়া, তাড়াতাড়ি চলো। এদিকেই তো গেছিল নন্দিনী, হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? আরে আমি তো বলছিলামই ও মেয়ে না, ও একটা ধাঁধা। কি কিছু বললি তুই? না না, ওইদিকে দেখে আসি। আচ্ছা ছোট মালিক, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আপনি এত প্রেমে পাগল হয়ে যাবেন। আরে আপনি তো একেবারে লাভার বয় দেখছি। ছোট মালিক কোথায় গেল? আরে ছোট মালিক, ইনিও না। নাও দেখো কাণ্ড, আজ তরকারিতে নুন বেশি হয়েছে, কাল তরকারিতে তেল বেশি ছিল। এগুলো তোমার বাপের বাড়ি থেকে গিফট নিয়ে আসো নাকি নাকি সব বিনা পয়সায় পাও? সরি স্যার, একদম মিস্টেক হয়ে গেছে, পরের বার খেয়াল রাখবো। গরম গরম পরোটা নিয়ে আসবো। আরে খাবার যখন খেতে বসেছি তখন তো পরোটা খাবোই, তাই না? নিয়ে আসছি। ভাই, পুরনো বাড়িতে থাকা মেয়েটার ব্যাপারে কি খবর এনেছিস? কি বলবো দিদি, আমি কিছু বলার আগেই ওই শয়তান লক্ষণ ওই মেয়েটার পুরো কুষ্টি বের করে জামাইবাবুকে দিয়ে দিয়েছে। এর মানে তুই কিচ্ছু জানিস না, তাই না? আরে এত রাগ করছো কেন দিদি? আমিও তো ওই মেয়েটার ব্যাপারে একটু আধটু খোঁজ খবর নিয়েছি। কোনো বিশাল বড় কোটিপতি বিজনেসম্যানের মেয়েও লন্ডন থেকে এখানে এসেছে, লন্ডন থেকে। কিছু একটা গড়বড় তো আছেই। এই মেয়েটাকে দেখলে কেন জানি না আমার ঝড় আসার আগের মুহূর্তটার কথা মনে পড়ে যাচ্ছে। কি আজে বাজে চিন্তা করো বলো তো দিদি? দই খাও, দই, মাথা ঠান্ডা থাকবে। চুপ কর, আমি একদম ঠিক ভাবছি। এবার তুই শোন, লন্ডন থেকে এসেছে, তাহলে এরকম একটা জায়গায় জঙ্গলের মধ্যে একটা ভাঙা বাড়িও কেন কিনবে? আরে দিদি কি আর বলবো, আজকালকার এই বড় লোকরা না সব সময় ইকো ফ্রেন্ডলি থাকতে চায়। আর এটাও হতে পারে ওই মেয়েটার শ্বাস প্রশ্বাসের অসুখ আছে আর চিকিৎসা করাতে এখানে এসেছে। শাট আপ, জাস্ট শাট আপ। যদি এটাই হয় তাহলে আনন্দর ফটো নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছে? কিছু একটা ব্যাপার তো আছে, তবে কি ব্যাপার সেটা আমি বের করেই ছাড়বো। না না, তোমার আসার দরকার নেই। আমি বললাম তো, আমি নিজেই যাব। আমি কথা দিচ্ছি। চাটা আমার ঘরে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। কি খেয়ে যাচ্ছিস? চলো যা, খবর নেই, কাজে লেগে পড়। যখনই দেখি শুধু খাওয়া আর খাওয়া। প্রিয়া, ওরা যেন মন্দিরে না পৌঁছতে পারে। কি হলো? প্রিয়া, তোমার পা থেকে তো রক্ত বেরোচ্ছে। প্রিয়া তুমি একটা কাজ করো, তুমি যে করে হোক ওদের রাস্তা আটকাও। আমি মহাদেবের মন্দিরে গিয়ে পুজো সম্পন্ন করছি, ঠিক আছে? তুমি চিন্তা করো না নন্দিনী, আমি সব সামলে নেব। তুমি কি আমাকে খুঁজছিলে? যে আজ বাড়িতে এসেছিল সে কি তোমার বন্ধু? I know, ও একটু I know. But you know what? আমি সত্যি তোমার সাথে দেখা করতে চাইছিলাম। Really? Yeah.
এখনো চন্দ্রোদয় হয়নি। হর হর মহাদেব, হর হর মহাদেব। ओम नमः शिवाय। চন্দ্রোদয় হয়ে গেছে, ধূত্রর দুধ গ্রহণ করার সময়ও হয়ে গেছে। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। এমনিতে একটা ব্যাপার হলো, এই মেয়েটা কিন্তু খুবই ভালো মেয়ে, না হলে এত রাতে জঙ্গলে, তো আবার মহাদেবের পুজো। আরে কোন মেয়ে করে এটা? হ্যাঁ, আমার মা ওয়াজ রাইট, কিন্তু আমি দিনের বেলায় এনার বাড়িতে, তো আবার ওনার বাথরুমে। ক্ষমা করো ভগবান, ক্ষমা করো, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। আর ভগবান, সরি তো আমি বলতেই পারি, বলো? ঠিক আছে, চলো সরি বলেই দিই। ছাড়ুন আমাকে, মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? আমি সেই জঙ্গলের রাস্তা থেকে দেখছি তুই ম্যাডামের পিছু নিচ্ছিস। তখন পুলিশকে জানালেই ভালো হতো, কিন্তু কোনো ব্যাপার নয়, এখানে তুই আমার হাতে মার খাবি আর পুলিশ স্টেশনে পুলিশদের হাতে মার খাবি। আরে মানুষ না দানব? আরে আমাকে মেরে ফেলতে চাও নাকি? সেটাই ভেবে নে। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? ঘুষি আর লাথি ছাড়া কথা বলতে পারো না? দেখো, আমি বলে দিচ্ছি, আমি বজরংবলীর খুব বড় ভক্ত আর ভায়োলেন্স একদম পছন্দ করি না। এত বিউটিফুল ফেসে যদি একবার হাত দিয়েছো না, তাহলে বজরংবলীও বাঁচাতে পারবে না। এটা কি হচ্ছে এখানে? আর তুমি তুমি এখানেও চলে এসেছো আমার পিছু নিয়ে? ভালো হয়েছে যে ওকে আমি দেখে ফেলেছি, না হলে ও আজ তোমাকে পুজো করতেই দিত না। আরে এই আজে বাজে বকো না, বুঝেছো? আর হ্যাঁ নন্দিনী ম্যাডাম,
আমি আপনার পুজোতে কোনো রকম বাধা দিতে আসিনি। সত্যি বলছি, ভগবানের দিব্যি করে বলছি। সে তো আমি সকালের জন্য সরি বলতে এসেছিলাম। এই সময় এইখানে অন্তত মহাদেবের মন্দিরে দাঁড়িয়ে মিথ্যে কথা বলো না। দেখুন নন্দিনী ম্যাডাম, আমি না মন্দিরে মিথ্যা কথা বলি না অন্য কোথাও। সে তো আমি আপনাকে অন্য মেয়ে ভেবেছিলাম, সেজন্য সরি বলতে এসেছিলাম, আর কিছুই না। আর যদি তোমার আমার কথায় বিশ্বাস না হয় তাহলে তাহলে আমি তোমাকে একটা প্রমিস করছি যে বিউটিফুল ফেসটা আছে না আমার, এটার কোনোদিনও দেখতে পাবেন না। ওকে? জয় বজরংবলী। হীরা, তোমার ওকে এত মারার কি দরকার ছিল? ওর মনোসংযোগটা ভাঙার দরকার ছিল, না হলে ও তোমার সত্যিটা পুরোপুরি জেনে ফেলতো। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু এই লড়াই, যেটা আমার মনে হয়েছে সেটাই আমি করেছি। এখন তোমার ভালো লাগুক বা খারাপ। আচ্ছা ঠিক আছে বাবা, রাগ করছো কেন? শুধু মহাদেব করুন ও যেন ওর চেহারা আমাকে কখনো না দেখায়, আর যেন তাই হয়। কালো বেড়াল কোথাকার। নন্দিনী, তোমার পুজো শেষ হয়েছে? হ্যাঁ হীরা, আমার পুজো সম্পন্ন হয়েছে। আর তুমি জানো যে কালকে আমার রাজের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তাও আবার তার বাড়িতে।